হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমেরিকা দিন গেলে কাগজের ভাগে পরিণত হচ্ছে, আর অন্যদিকে আজকে পাকিস্তান পুরো ভারতকে এক কথায় পুষিয়ে দিছে। এখন আসি সে বিষয়ে পরে। আগে বলি যে আমেরিকা যে কারণে তারা ইরানের রেজিম চেঞ্জ করতে গেছিল, এখন উল্টো কী হয়েছে যে এখন আমেরিকার রেজিম চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমেরিকার রেজিমদের উপরে আমেরিকার মানুষ এবং পুরো বিশ্বের মানুষ এখন খুবই ক্ষিপ্ত। দেখেন, হরমুজ আটকাতে চাইছিল ট্রাম্প, তিনি বলছিল, এবং আমি বলছিলাম আমার গত ভিডিওয় যে এটা চীন কখনো মানবে না। এবং চীনের জাহাজ ঠিকই তাদের পাড়ে দিয়ে চলে গেছে এবং হরেন বাজিয়েই গেছে, মানে এক কথায় তাদের বুড়ো আঙুল দেখাই গেছে, কিন্তু তারা কিছুই করতে পারি নাই। এবং তার পরপরে আরও 4টা জাহাজ ওই লাইন ক্রস করছে, তাদেরও আমেরিকার নেভি কিছুই করতে পারি নাই। এক কথায় তারা ওখান থেকে সাকসেসফুলি বেরোয় গেছে। এখন এই যখন অবস্থা, তখন ট্রাম্পের সাথে আবার পোপের এক কথায় একটা সিনাউ যুদ্ধ চলতেছে, বাক বিতণ্ড চলতেছে দুইজনের ভিতরে। এবং পোপ ডিরেক্ট ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তার বিরুদ্ধে মানুষও নিয়ে নামার একটা সেরকম চিন্তা ভাবনা বা তেমনই একটা কথা তিনি বলছেন। এবং এই যখন অবস্থা, তখন ইতালির প্রধানমন্ত্রী তিনিও কি বলছে যে ট্রাম্পের যে বক্তব্য পোপকে নিয়ে এটা অগ্রহণযোগ্য। তার মানে এক কথায় যে ট্রাম্প এখন ধর্মীয়ভাবেই বা তাদের ভিতরেই কি হচ্ছে, কোণঠাসা হয়ে যাচ্ছে, বা পুরা এখন এই রেজিম যারা এই যুদ্ধবাজ রেজিম। এবং তারপরে সৌদি আরব অনারবত যে ট্রাম্পকে চাপ দিচ্ছে যে হরমুজে যাতে এই ধরনের কোনো ঝামেলা না করে আমেরিকা। এবং ইরান মিডিল ইস্টের 5টা কান্ট্রিতে তারা কি বলছে যে তাদের ক্ষয়ক্ষতির জন্য, যে যুদ্ধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে তারা আনুমানিক হিসাব দাঁড় করেছে $270 বিলিয়ন যে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা তারা ক্ষতিপূরণ চাইছে মধ্যপ্রাচ্যের 5টি দেশের, তার মধ্যে সৌদি আরবও অন্যতম। সুতরাং এই যখন যুদ্ধের পরিস্থিতি, তখন আজকে একটি সাংবাদিক তিনি কি করছে যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফকে প্রশ্ন করছে, যেহেতু পাকিস্তান এই যুদ্ধে আলোচনা করে যুদ্ধ থামাচ্ছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে কি ভবিষ্যতে এই অঞ্চলের সকল সিদ্ধান্ত কি পাকিস্তান দেবে? তখন খাজা আসিফ বলছে যে সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু সাংবাদিক পাল্টা প্রশ্ন করছে যে তাহলে তো ভারতের কি অবস্থা, তারা তো খুবই উঠে পড়ে লাগছে। খাজা আসিফ বলছে যে ওরা ওদের নর্দমায় ওদের গর্তে পচে এবং জ্বলে পড়ে মরুক। তার মানে পাকিস্তানের যে বিশ্ব রাজনীতিতে এই উত্থান, এটা তো ভারতের সহ্য হচ্ছে না। তারপরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর যে জবাব, এটা হয়তো ভারতীয় মিডিয়ার বা সাংবাদিকদের ঘুম আরাম করে দেবে। তবে যাই হোক, ট্রাম্পও খুবই ক্ষিপ্ত। ট্রাম্পকে আজকে এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি কি ইরানের বিরুদ্ধে যে অবস্থান নিছেন, আপনি কি আপনার সঙ্গী হয়ে কোনো দেশকে চান? সে বলছে হ্যাঁ, অবশ্যই আমি আমার সঙ্গীকে চাই। তা সাংবাদিক পাল্টা প্রশ্ন করছে তাকে যে আপনি কোন দেশকে চান? তিনি প্রত্যুত্তরে বলছে আমি কোনো দেশকেই চাই না। সুতরাং ট্রাম্পের মাথা গেছে। সে এক কথায় টাইম ম্যাগাজিন কিছুদিন আগে একটা ফটো কার্ড দিয়েছিল, বা তাদের ফ্রন্ট পেজে দিয়েছিল যে যুদ্ধ থেকে ট্রাম্প কীভাবে এক্সিট নেবে। সুতরাং মনে হচ্ছে যা আগামীতে যে এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে, এ যুদ্ধ হয়তো আর আগাবে না। তবে এখন সময়ের অপেক্ষা, দেখা যাক কী হয়।